ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক ওই সময় এক নারী তার দিকে কালি ছুঁড়ে মারেন। বিক্ষোভস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও এতে দমে যায়নি বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার দিনভর বিক্ষোভে মুখর ছিলেন সোনম ওয়াংচুকের সমর্থকরা। জাতীয় পতাকা, পোস্টার ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে আন্দোলনস্থল। ওয়াংচুককে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মঞ্চে দাঁড়িয়ে আমরণ অনশনের ঘোষণা দেন। আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, একজন অপরাধীর মতো জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগেরও দাবি তোলেন তিনি। যেভাবে সন্ত্রাসী বা অপরাধীরা মানুষকে অপহরণ করে, ঠিক সেভাবেই সোনম ওয়াংচুক স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জোর করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ভেবেছিল সোনম স্যারকে সরিয়ে দিলে এই আন্দোলন থেমে যাবে, দুর্বল হয়ে পড়বে। কিন্তু এখন সোনম স্যারের পরিবর্তে আমি অনির্দিষ্টকালের অনশন শুরু করছি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ককরোচ জনতা পার্টি সিজিপি জানিয়েছে, হাসপাতাল থেকেও অনশন চালিয়ে যাবেন 59 বছর বয়সী এই সমাজকর্মী। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে সফদরজং হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিনের অনশনের কারণে ওয়াংচুক কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। সামান্য পানি শূন্যতায় ভুগছেন, তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তার অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়া যেন ওয়াংচুককে কোনো ওষুধ বা স্যালাইন দেয়া না হয় সে অনুরোধ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত স্বচ্ছতা দেখাচ্ছেন না। তারা আমাদের বলছে তার পটাশিয়ামের মাত্রা 2.9, কিন্তু সেই রিপোর্ট আমাদের হাতে দিচ্ছে না। স্বচ্ছতার অভাবে তাদের উপর আস্থা রাখা কঠিন। যদি সত্যি এটি শুধু চিকিৎসার বিষয় হতো, তাহলে এখানে এত বিপুল পুলিশ মোতায়েন কেন? আর সোনামকে তার মোবাইল ফোনও সঙ্গে রাখতে দেওয়া হচ্ছে না কেন? আমার মনে হচ্ছে এটি হাসপাতাল নয়, যেন কারাগার। গত 28 জুন থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা জানিয়েছেন, 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে পার্লামেন্ট অভিমুখে ঘোষিত পদযাত্রার কর্মসূচিও পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।